আসসালামু আলাইকুম। কখনো কি এমন কোনো সকাল দেখেছেন যেখানে চারপাশে শুধু সবুজ আর সবুজ, বাতাসে ভেসে আসে টাটকা আনারসের মিষ্টি সুবাস, আর মনে হয় শহরের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই হারিয়ে গেছে? আজ আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আর সবচেয়ে মজার বিষয় হলো, মাত্র ১,৯১৬ টাকার বাজেটে কিভাবে আমি পুরো শ্রীমঙ্গল ঘুরলাম সেটাও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে। খুব কম বাজেটের এই ভ্রমণের জন্য আমরা ট্রেনে করে রওনা দিয়েছিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ভোরবেলা ট্রেন যখন শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে, তখন চারপাশের পরিবেশ দেখেই মনটা ভালো হয়ে গেল। নির্মল বাতাস, সবুজ প্রকৃতি, আর এক অন্যরকম শান্ত অনুভূতি। স্টেশন থেকে আমরা অটোতে করে রাধানগরের দিকে যাচ্ছিলাম। আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে শুধু সবুজ আর সবুজ। ঠিক তখনই চোখে পড়ল এমন একটি দৃশ্য যা আজও আমার মনে গেঁথে আছে। সারি সারি ছোট ছোট ঠেলা গাড়ি, প্রতিটি গাড়ি ভর্তি একদম টাটকা আনারস। সকালের নরম আলোয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সেই গাড়িগুলো। অটোর ভেতর বসেই যেন নাকে এসে লাগছিল পাকা আনারসের মিষ্টি সুবাস। সত্যি বলতে সেই মুহূর্তটা ক্যামেরায় যতটা সুন্দর দেখায়, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। চারদিকে নিরিবিলি পরিবেশ, পাখির ডাক, ঠান্ডা বাতাস। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে কয়েকটা মুহূর্ত কাটানো সত্যি দারুণ এক অনুভূতি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য। প্রথমেই চলে গেলাম নূরজাহান চা বাগানে। যত দূর চোখ যায় শুধু সবুজ চা গাছ, ঢেউ খেলানো রাস্তা, চারপাশে অপূর্ব নীরবতা। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে পুরো জায়গাটাকে সাজিয়েছে। চা বাগানের প্রতিটি পথ, প্রতিটি দৃশ্য আর প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করার মতো। এরপর আমাদের গন্তব্য ছিল মাধবপুর লেক। শান্ত জলরাশি, চারদিকে সবুজ পাহাড়, আর মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য। এমন জায়গায় এসে সময় কিভাবে কেটে